আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড রাইটিং এর প্রথম ক্লাস। বাংলা থেকে ইংরেজি করতে হলে ইংরেজি গঠন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কি রকম? বাংলা এবং ইংরেজি গঠনে পার্থক্য রয়েছে। বাংলা গঠনে সাধারণত সাবজেক্ট শুরুতে বসে, ইংরেজিতে সাবজেক্ট শুরুতে বসে। কিন্তু বাংলা গঠনে সাবজেক্টের পর অবজেক্ট, এরপরে ভার্ব বসে। আর ইংরেজি গঠনে প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, এরপর অবজেক্ট। যদি আমরা পার্থক্যটা লক্ষ্য করি, আমি ভাত খাই, এটা একটা বাংলা বাক্য। এই বাক্যে যদি আমরা লক্ষ্য করি, এখানে সাবজেক্ট হিসেবে আছে আমি, অবজেক্ট হিসেবে ভাত, আর ভার্ব হিসেবে খাই। তো আমি ভাত খাই, এটা। এখন যদি দেখি সে ভাত খায়, সেম। তো খায়, এখানে দেখো খাওয়া আর খায়, এইটা হচ্ছে ভার্ব, এটা শেষে আছে। কিন্তু আমরা যদি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে দেখতে পাচ্ছি যে সাবজেক্টের জায়গায় আই আছে, এরপরে কিন্তু ইট মানে খাওয়া খাওয়া, এরপর আছে রাইস মানে ভাত, অর্থাৎ অবজেক্টটা শেষে আছে। তাহলে আমরা পার্থক্য পাইলাম। আর এখানে সাবজেক্টে চাই হি আছে, ইটা ইটস হয়েছে কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এরপর রাইস। আমরা ক্লিয়ার। তাহলে এটাই হচ্ছে বাংলা গঠন এবং ইংরেজি গঠনের মধ্যে পার্থক্য। যেহেতু আমরা ফ্রি হ্যান্ড রাইটিং একদম শুরু থেকে শুরু করব, তাই টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো প্রথমে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। বাংলা ক্রিয়াপদটি মূল রূপে থাকবে, অর্থাৎ বাংলায় যে ক্রিয়াপদটা থাকবে এটা মূল রূপে থাকবে এবং ক্রিয়াপদের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না। কিরকম? একটা মূল রূপ, যেমন আমি খাই, এটা হচ্ছে খাওয়াটা এখানে মূল রূপ। কিন্তু যদি বলি খাইতেছি, তখন সেটা কিন্তু মূল রূপ না, কারণ খাইয়ের সাথে তেসি যুক্ত হয়েছে। যেমন আমি যাই, যাইটা ঠিক আছে মূল রূপ, কিন্তু যাইয়ের সাথে যদি তেসি যুক্ত করি যাইতেছি, তখন কিন্তু কিছু একটা যুক্ত হচ্ছে। তো এরকম কোনো কিছু যুক্ত থাকবে না। আর ক্রিয়াপদ থাকলে গঠন, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনে যদি ক্রিয়াপদ থাকে আর ক্রিয়াপদ না থাকলে দুই ধরনের গঠন দেখতে পাওয়া যায়। তো প্রথম গঠনটা হচ্ছে ক্রিয়াপদ থাকলে গঠন, অর্থাৎ যদি বাক্যের মধ্যে ভার্ব থাকে তাহলে গঠনটা কি হবে? প্রথমে সাবজেক্ট, এরপর ভার্ব, তারপর অবজেক্ট। এটা আমরা সবাই জানি। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে পার্সনের কথা বলা আছে। তো পার্সন সম্পর্কে যদি আমরা একটু দেখি, তো ফার্স্ট পার্সন হচ্ছে আই, উই, মাই, আওয়ার, মি, আস। সেকেন্ড পার্সন ইউ, ইউর, ইয়োর্স। থার্ড পার্সন হি, শি, ইট, দে, বা কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম, হ্যাঁ, বস্তুর নাম, যা কিছু কিছু হতে পারে। এখন এখানে যে আহ, আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার খুঁজি, তাহলে হি এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রানা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এখানে দে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। কিন্তু আমরা এস বাই এস কার সাথে যুক্ত করব? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তখন আমরা এস বা ইএস যুক্ত করব। বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া থাকলে গঠনটা এরকম হয়, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আর সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা জানি। আমি প্রতিদিন ইংরেজি শিখি, যেটা ইংরেজিতে হয় আমি শিখি ইংরেজি প্রতিদিন। সে প্রতিদিন ইংরেজি শেখে, তাহলে সে শেখে ইংরেজি প্রতিদিন। সাবজেক্ট অবজেক্ট গঠন অনুযায়ী এরকম আসে। আর শ্রুতিমধুরতার জন্য আমরা সবসময় বাংলা গঠনটাকেই ফলো করে বাংলা বলবো। আর ইংরেজি যখন ট্রান্সলেশন করব বা যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবো, তখন ইংরেজি গঠনেই সেটাকে লিখতে হবে। যেমন আমি শিখি, এটা যদি আমরা ইংরেজিতে করি, আই লার্ন, আমি শিখি, আমি শিখি ইংলিশ এভরিডে, প্রতিদিন। এরপর সে শেখে ইংরেজি প্রতিদিন, তাহলে হবে হি লার্নস ইংলিশ এভরিডে। তাহলে এখানে আমি শিখি, আমি হচ্ছে ফার্স্ট পার্সন, তাই আই লার্ন হয়েছে। আর এখানে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি লার্নস মানে এস বাই ইএস যুক্ত হয়েছে। এবার রানা গান গায় ভালো, এখানে রানা ভালো গান গায়, কিন্তু আমরা যদি ইংরেজি গঠনে দেখি রানা গান গায় ভালো, তাহলে আগে রানা সাবজেক্ট, আর সে গান গাওয়ার ইংলিশ হচ্ছে সিং। যেহেতু রানা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সিংস হবে।
আর ভালো ইংলিশ হচ্ছে ওয়েল। তাহলে রানা সিংস ওয়েল, রানা ভালো গান গায়। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমি প্রতিদিন ইংরেজি শিখি, আগে বলবো আমি শিখি, আই লার্ন ইংরেজি, অর্থাৎ এখানে ইংলিশ প্রতিদিন, এভরিডে। সে প্রতিদিন ইংরেজি শেখে, তাহলে আছে হি শেখে, হি লার্নস ইংরেজি, ইংলিশ প্রতিদিন, এভরিডে। তারপর রানা গান গায়, রানা সিংস ভালো গান গায়, এই জন্য ভালো, রানা সিংস ওয়েল। এইটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, প্রতিটি বাক্যের মধ্যেই ক্রিয়া আছে। এখানে শিখে একটা ক্রিয়া, শেখে একটা ক্রিয়া, গান গাওয়া একটা ক্রিয়া। এখন কোনো কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই যে বাক্য আছে যাদের কি থাকে না, ক্রিয়া থাকে না। তো বাংলা বাক্যের মধ্যে ক্রিয়া না থাকলে গঠন কি হবে? ক্রিয়া না থাকলে প্রথমে সাবজেক্ট, এরপর এম ইজ আর, এর মধ্যে একটা সাবজেক্ট অনুসারে, এরপর অবজেক্ট। আমরা যদি এই বাক্যটা লক্ষ্য করি, রানা একজন নিয়মিত ছাত্র। তো রানা একজন নিয়মিত ছাত্র, এইখানে কোনো কাজ করা বোঝায়নি। রানা একজন নিয়মিত ছাত্র সেটা বলা আছে, কিন্তু কোনো ভার্ব নেই। যেহেতু ভার্ব নেই, তাহলে আমরা উপরের এই গঠনটা অনুযায়ী করব, যে কিভাবে রানা ইজ, অর্থাৎ রানা হয়। এই যে প্রথমে সাবজেক্ট নিলাম, এরপর আমরা কি করলাম, ভার্ব নিলাম। প্রথমে সাবজেক্ট, এরপর যেহেতু রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজ নিছি, তাহলে রানা ইজ। তাহলে রানা ইজ, এরপর হচ্ছে আমরা কিন্তু অবজেক্ট নিব। রানা কি, রানা ইজ একজন ছাত্র। তাহলে কি ছাত্র, রেগুলার। তাহলে রানা ইজ আ রেগুলার, রেগুলার স্টুডেন্ট, অর্থাৎ নিয়মিত ছাত্র। তাহলে প্রথমে রানা, এরপর আমরা ইজ বসাইলাম, তারপর হচ্ছে একটা আর্টিকেল, এরপর হচ্ছে রেগুলার স্টুডেন্ট। এরপর জনসংখ্যা আমাদের দেশে একটি বড় সমস্যা। তার মানে জনসংখ্যা হয় বড় সমস্যা, একটি বড় সমস্যা আমাদের দেশে। জনসংখ্যা হচ্ছে পপুলেশন, পপুলেশন ইজ হয় এ গ্রেট, পপুলেশন হয় ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। তাহলে জনসংখ্যা পপুলেশন ইজ দিলাম, এরপর হচ্ছে একটি বড় সমস্যা, এ গ্রেট প্রবলেম আমাদের দেশে। আমাদের দেশের ইংরেজি হচ্ছে ইন আওয়ার কান্ট্রি। ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশে, অর্থাৎ ইন এখানে প্রিপোজিশন, আমাদের দেশের মধ্যে, মধ্যে অর্থে ইন হয়েছে। সাবজেক্ট যদি নিজে কাজ না করে, তার কাজটি অন্য কেউ করে, সেটি পেসিভের গঠন। অর্থাৎ এইখানে যদি সাবজেক্ট, যে সাবজেক্ট হিসেবে বসবে, সে যদি নিজে কাজ না করে, তার কাজটা অন্য কেউ করে দেয়, তখন আমরা জানি এইটার গঠনটা একটু আলাদা। কিরকম গঠন, পেসিভ গঠনে করতে হয়। পেসিভ গঠন আমরা জানি সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে অ্যামিজার, তারপর হচ্ছে ভার্ব 3, এরপর অবজেক্ট, অর্থাৎ অ্যামিজারের পরে হবে ভার্ব 3। এই বছর বইটি প্রকাশিত হয়। তো এই বছর বইটি প্রকাশিত হয়, এখানে বই প্রকাশের কাজটা কি বই নিজে করবে না, অন্য কেউ করবে। তাহলে এখানে তো সাবজেক্ট হিসেবে বইটি আছে, তাহলে সাবজেক্ট যেহেতু নিজে প্রকাশের কাজটা করতে পারবে না, তাই এটি পেসিভ সেন্টেন্স। দ্য বুক, দ্য বুক ইজ, দ্য বুক ইজ, তাহলে এই যে বই পাবলিশ হবে, পাবলিশ কাজটা তো বই নিজে নিজে করতে পারবে না, তার কাজটা অন্য কেউ করে দেবে বা কোনো প্রকাশনী করে দেবে। এই কারণেই এখানে যে ভার্বটা হবে, সেই ভার্বটা 3 নম্বর ফর্ম হবে, অর্থাৎ দ্য বুক ইজ পাবলিশড এই বছর, এই বছর ইংলিশে দিস ইয়ার। তাহলে দ্য বুক ইজ পাবলিশড দিস ইয়ার। বর্ষাকালে প্রচুর গাছ লাগানো হয়। তো বর্ষাকালে প্রচুর গাছ লাগানো হয়, এখানে সাবজেক্ট হিসেবে যদি গাছকে নেই আমরা, তাহলে প্রচুর গাছ, প্রচুর গাছের ইংরেজি হচ্ছে আ লট অফ ট্রিজ, আ লট অফ ট্রিজ, আ লট অফ ট্রিজ। এখন এখানে অনেকগুলো গাছের কথা বলা আছে, তাই আমরা বিভাগ হিসেবে নেব আর। আ লট অফ ট্রিজ আর, গাছ লাগানো হয়, তো প্লান্টেড ইন দ্য রেইনি সিজন, ইন দ্য রেইনি সিজন, অর্থাৎ এ লট অফ ট্রিজ আর, এখানেও ভাবটা আমরা প্লান্টেড করে দিলাম, কারণ পেসিভ গঠন। আর বর্ষাকালের ইংরেজি হচ্ছে দ্য রেইনি সিজন, ইন দ্য রেইনি সিজন মানে বর্ষাকালে। পুরো ইন দ্য রেইনি সিজন এই অংশটার বাংলা হচ্ছে বর্ষাকালে।
তাহলে এ লট অফ ট্রিজ বা আ লট অফ ট্রিজ অর্থাৎ এখানে প্রচুর গাছ লাগানো হয় বর্ষাকালে। আশা করি আমরা বুঝতে পারছি। আর এইগুলো হচ্ছে নিজের কাজ নিজে উপরের বাক্যগুলো দেখে নিচের বাক্যগুলো ট্রান্সলেশন করে কমেন্টে জানাও।